ইন্দিরা ইন্দিরা ইজ মিসিং। আর ভিকি জানে না ওকে কে কিডন্যাপ করেছে। ইন্দিরার বার্থডে পার্টির স্পট থেকে আজ সকালে ইন্দিরাকে কিডন্যাপ করা হয়েছে। I have to go. মাম আমি যাব তোমার না, কাউকে যেতে হবে না, একমাত্র আমি ভিকিকে এখন হ্যান্ডেল করতে পারবো। মম প্লিজ। কি সর্বনাশ হলো, মেয়েটাকে তুলে নিয়ে গেল, কারা তুলে নিয়ে গেল। এই মেঘনা চাইতে জলটা কি করলো? যদিও এর অনেক ঝুঁকি। মেয়েটা ওই বিদেশে গিয়ে হারিয়ে গেল, এখন মেয়েটার কি হবে, কি করে ফিরবে? ঠাম্মি ঠাম্মি শান্ত হও, কি করে মেয়েটা শান্ত হও, ঠাম্মি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নিজের নাতিকে নিয়ে তো একটুও চিন্তা করছেন না? আমার ছেলেটাও তো বিদেশে আছে, তার সঙ্গে যদি ওরা কিছু করে, ওর যদি কিছু হয়, সে নিয়ে তো একটুও চিন্তা করতে দেখছি না। চিন্তা নেই, কে বললো তোমাকে? আমার দাদু ভাই আর নাত বউ কি সুন্দর কাটাচ্ছিল, দুজনে যেন অরূপার মধ্যে। আসলে নজর নজর লাগে, এত পাপ এত অন্যায়, ওদের ওপরেই কি অদৃষ্টের কোটটা পড়লো? মা এসব কথা থাক, এখন টেনশন করো না। দাদা মেয়েটা বেরোবে, টিকিটের ব্যবস্থা আমরা করে দিই। হ্যাঁ যা যা যা, তোরা কি সুহানাকে একটু হেল্প কর। আমার না মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি হলো। বিদেশে ইন্দিরাকে কে কিডন্যাপ করবে? ভিকি স্যার আপনাদের কাউকে ছাড়বে না, কাউকে না। খুলুন দরজাটা, খুলুন। हाँ चरिजिदा बोलिए। শোনো, 3-4 দিন এখন ওকে ওখানে রাখতে হবে, তারপরে আমার প্ল্যান অনুযায়ী কাজ হয়ে গেলে ওকে মায়ানমার বর্ডার ছাড়িয়ে আরো অনেক দূরে পাঠিয়ে দেবো। অ্যাজ আই সেড, এমন দূরে পাঠাবে যাতে আর কোনোদিন ফিরতে না পারে। हाँ सर सब ठीक है। চ্যাটার্জিদা, কে চ্যাটার্জিদা? কাকে এখানকার খবর দিচ্ছে এরা? আর পুলিশ কেন এলো না এখনো পর্যন্ত? তারপরে কি ভিকি স্যার আমার খোঁজ করাচ্ছেন না? চ্যাটার্জিদা মানে কি? না না, এসব আমি কি ভাবছি? ভিকি স্যার কখনো আমার সাথে এমন কিছু করবেন না, কখনো না। ভিকি, 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 কি চেহারা হয়েছে তোর? তাকে আমার দিকে, একদিনের মধ্যে তোর তো চোখ মুখ বসে গেছে ভাই। ইন্দিরা কোথায়, কি করছে, আমি কিচ্ছু জানি না। আমি বুঝতেই পারছি না। ওনার সাথে বার্থডে সেলিব্রেট করতে গেছিলাম, হুট করে যে কি হলো, কয়েকজন এসে ইন্দিরাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। দি নাথিং, মানে আমি দেখছি ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আর আমি কিচ্ছু করতে পারলাম না। দি
আচ্ছা তুই পুলিশকে সব জানিয়েছিস, মানে সবটা ইনফর্ম করেছিস? কোন গাড়ি, গাড়ির নাম্বার কি? সব ইনফর্ম করেছি তুই। কি গাড়ি ছিল, নাম্বার কি ছিল, গাড়ির রং কি ছিল, ইন্দিরার ছবিটা ওদের পাঠিয়ে দিয়েছি, ইন্দিরা কোন জামা কাপড় পরেছিল সব বলেছি। কিন্তু এখন অব্দি কিছু জানা যায়নি দি, আমরা কিচ্ছু জানতে পারিনি এখন অব্দি। দেখ বিকি, পুলিশ তো খুঁজছে, আর উই অল নো এরকম ম্যাটারে তো একটু টাইম লাগে বল। পুলিশ একই কথা বলছে দি, এরকম ম্যাটারে টাইম লাগে, কিন্তু আমার মনের মধ্যে যেটা চলছে সেটা তোকে কি করে বোঝাবো বল? মানে খুব ভয় করছে আমার মনে হচ্ছে ইন্দিরা খুব বড় একটা বিপদে আছে। জানিস ওনার কাছে এখন পাসপোর্টও নেই। হ্যাঁ দি, ওই বার্থডে সেলিব্রেট করতে যাওয়ার আগে উনি আমাকে বলেছিলেন যে উনি নিজে পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না। আমি বললাম আমরা হোটেলে ফিরে আসে একসাথে খুঁজবো, শিওরলি পেয়ে যাবো। আর তারপরে এইসব ঘটে গেল। তুই বুঝতে পারছিস না দি, আননোন শহর, কয়েকজন এসে ইন্দিরাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, আর ওনার কাছে ওনার পাসপোর্টও নেই। ওনাকে কোনোভাবে ভুলভাল কিছুতে ট্র্যাপ করে দেওয়া হবে না? খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। বিকি দেখ, তোর এখন এরকম অনেক কিছু মনে হবে, অনেক খারাপ খারাপ চিন্তা তোর মাথায় আসবে, কিন্তু তুই এগুলো নিয়ে একদম ভাববি না, এগুলোকে প্রশ্রয় দিবি না তুই, ওকে? ট্রাস্ট মি, এরকম কিচ্ছু হবে না, বুঝলি? এগুলো নিয়ে তুই ভাববি না। দেখ, তোরা যেখানে ঘুরতে এসেছিলি তার কিন্তু প্রুফ আছে, আর ঘুরতে এসে অনেকের পাসপোর্ট কিন্তু হারিয়েও যায়, আর তার একটা ব্যবস্থাও হয়। এক্ষেত্রে একটা ব্যবস্থা হবে, ডেফিনেটলি হবে। কিন্তু আমি একটা কথা ভাবছি, ইন্দিরাকে কারা কিডন্যাপ করতে পারে, কারা ওকে ফাঁসানোর চেষ্টা করতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোর কিছু মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না দি, এই আননোন একটা শহরে কে ইন্দিরার শত্রু হতে পারে? মানে কেন এরকম, ইন্দিরার সাথেই কেন এরকম হলো? এই মানে ইন্দিরা তো সবসময় মানুষের ভালো চেয়েছে, যারা মানুষের ভালো চায় তাদের সাথেই যে সবসময় এরকম কেন হয় আমি জানি না। মানছি দি, আমিও ইন্দিরাকে টলারেট করতে পারতাম না। আরে আমি, তুই, মেচকা, আমরা সবাই ওনাকে দূরে ঠেলে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং করেছি, কিন্তু কিডন্যাপ এগুলো তো করিনি। আর কেন আজকে তুই আর মেচকে এর মধ্যে ইনভলভ না তো? বিকি, বিকি, তুই আমাকে এতটা নীচ ভাবিস, এতটা ক্রুয়েল ভাবিস তুই আমাকে? রিয়েলি? আমি ইন্দিরাকে কোনোদিনও পছন্দ করি না, and that's a fact. তোর বউ হিসেবে আমি ওকে কোনোদিনও মেনেও নিইনি। তাহলে আমি ওই মেয়েটাকে কিডন্যাপ করাবো, তাও এই বিদেশে এসে? তুই এটা ভাবলি কি করে? আই আন্ডারস্ট্যান্ড তোর উপর দিয়ে কি যাচ্ছে, বাট এসব নিয়ে তুই ভাবিস না, এইরকম ধরনের চিন্তা ভাবনা মাথায় আনিস না বিকি, প্লিজ। ঠিকই বলেছিস দি, আমার মাথা চলছে না, আমার মাথা জাস্ট চলছে না দি, আমার ভালো লাগছে। দেখ, আগে আমাদের ভাবতে হবে যে ইন্দিরাকে কারা তুলে নিয়ে যেতে পারে আর কোথায় নিয়ে যেতে পারে, সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। পুলিশের হেল্প নিয়ে ইন্দিরাকে কারা কিডন্যাপ করেছে আমাদের তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে, ওকে? আর তারা যদি টাকা চায় আমরা সেই টাকাটা দেব। দেখ, এখানকার আইন, এখানকার নিয়ম আমরা তো কিচ্ছু জানি না, আমাদের তো সেগুলোও জানতে হবে বল। উই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে আউট, ওকে? এভাবে কান্নাকাটি করলে চলবে না। লুক অ্যাট মি, আমি এসে গেছি না, তোর দিয়ে এসে গেছে না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর পাশে সব সময় থাকবো, আর আমরা দুজনে মিলে ইন্দিরাকে ঠিক খুঁজে বার করবো, ওকে? চল। সোহানা, তুই আমার কথা শোন, পুরো ব্যাপারটা পুলিশকে হ্যান্ডেল করতে দে। দেখ, আমার কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে ওই বাংলা মিডিয়াম নিশ্চয়ই কারোর সঙ্গে কিছু একটা গন্ডগোল করেছিল, আর তার বদলা নিতে ওকে ওইখান থেকে কিডন্যাপ করেছে।